পৃথিবীতে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলোর মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে দামি। মানুষের থেকে দামি আর কোনো প্রাণী নেই, আর কোনো সৃষ্টি নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানুষকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। সমস্ত প্রাণীর উপরে, সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন একমাত্র মানুষকে। এই মানুষ এত দামি, মানুষ যদি মরেও যায়, তার দেহ থেকে যদি প্রাণটা বের হয়ে যায়, মৃত লাশ হয়ে পড়ে থাকে, তবুও সেই মানুষের মূল্য অন্যান্য পশু পাখি থেকে 1000 গুণ বেশি। একটা মানুষ মারা গেলে আমরা কত যত্ন করে, আদর করে, ভালোবেসে তাকে গোসল করাই। গোসল করানোর সময় খুব খেয়াল রাখি যেন তার শরীরে শক্তভাবে কোনো আঘাত না পায়, তার শরীর যেন কোনো ব্যথা না পায়। অথচ যদি সে ব্যথা পায় তবুও টের পাবে না, কারণ তার দেহের ভিতরে তো প্রাণ নেই, রূহ নেই। তবুও আমরা তার দেহটাকে কত ভালোবাসি, যত্ন করে, আদর করে, ঢলে ঢলে গোসল করাই। এরপরে কাফন পরাই, খুশবু মাখাই, খাটের উপরে শোয়া, জানাজার নামাজ পড়ে কবরস্থানে নিয়ে যাই, কত আস্তে ধীরে 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 যত্ন সহকারে মাটিতে রেখে তারপরে তাকে আমরা দাফন করে আসি। একটা মানুষ মারা গেলেও তার কদর, তার সম্মান, ইজ্জত আমাদের কাছে অনেক বেশি। যদি একটা গরু ছাগলের বাচ্চা মারা যায়, তাহলে আমরা কি করি? আদর যত্ন করে গোসল দিয়ে কাফন পরে দাফন করি, না ঢিল্লা দিয়ে, ফিক্কা দিয়ে কোনো ময়লা আবর্জনায় ফেলে দেই? ময়লা আবর্জনায় ফেলে দেই, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। কিন্তু মানুষ সম্মানী হওয়ার কারণে, আল্লাহ পাক তাকে সম্মান দেওয়ার কারণে, সে যদি মরেও যায় তবু আমরা তাকে ইজ্জত করি, সম্মান করি, ভালোবাসি, যত্ন করি, আদর করি। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, দামি ইবাদত। নামাজ থেকে দামি আর শ্রেষ্ঠ কোনো ইবাদত আর নেই। এজন্য নামাজকে যত্ন এবং গুরুত্ব সহকারে, ভালোবেসে, আদর করে যত নিয়মে পালন করতে হবে। যদি মন গড়া মতো, মন যেভাবে চায় সেভাবে নামাজ পড়ি, তাহলে ওই নামাজ আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে, মুক্তির কারণ হবে না। ওই নামাজ আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে পারবে না, বরং ওই নামাজ আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। যেই বস্তুর দাম যত বেশি, সেই বস্তুর ভালোবাসা, সেই বস্তুর কদর তত বেশি। নামাজ আল্লাহ পাকের কাছে প্রিয়, গুরুত্বপূর্ণ, এজন্য নামাজের ভালোবাসা, নামাজের কদরও তত বেশি। আমরা যেভাবে মন চায় সেভাবে নামাজে দাঁড়ালাম, অলসতা ভাব নিয়ে নামাজে দাঁড়ালাম, রুকু সেজদা অলসতার ভাব নিয়ে করলাম, তাহলে ওই নামাজ আমার আপনার জন্য বিন্দু পরিমাণ ফায়দাকর হবে না। যদি নামাজ আমরা পড়ি গুরুত্ব দিয়ে, ভালোবেসে, যত্ন সহকারে, তাহলে সেই নামাজ আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে।